আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ফটোশপ পার্ট 3। গত ভিডিওতে আমরা দেখছিলাম ক্রিয়েট এ নিউতে ক্লিক করে কিভাবে আমরা থাম্বনেইল, লোগো, ব্যানার এগুলার সাইজ নিয়ে ক্রিয়েট করব, ডিজাইন করব। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ নিচে ওপেন আছে। আমি যদি ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলাম, ক্লিক করে ডাউনলোড থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাই। একটা ইমেজ নিয়ে ওপেন আমি উপরে ক্লিক করে কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে এরা কোনো ব্যানারের সাইজ নিয়ে কোনো ব্যানার ক্রিয়েট করতে আনিনি, লোগো ক্রিয়েট করতে আনিনি, ডিজাইন করতে আনিনি। এটা হচ্ছে একটা ইমেজ। এখান থেকে এই ইমেজটা নিয়ে আমরা কাজ করতে পারবো। যখন আমরা শুধুমাত্র কোনো একটা ইমেজে কাজ করব, তখন ওপেন এই যে এখান থেকে আবার আমরা আসতে পারি। আমি তো এখন ফটোশপের ভিতরে চলে আসছি। এই যে ফাইলে ক্লিক করলে ওপেনে ক্লিক করব, ওপেন ওপেনে ক্লিক করলে এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নেব। ইমেজ নিয়ে আসলাম। এটা হচ্ছে একটা সরাসরি আমি এখান থেকে ইমেজ নিয়ে আসলাম। আমি একটু কমে যাই। যখন আমরা কোনো একটা ব্যানার, লোগো অথবা পাইবারের গিগ, ইমেজ যে কোনো কিছু ডিজাইন করব, তখন আমরা ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউতে ক্লিক করে এখান থেকে সাইজগুলো দিয়ে ক্রিয়েট করব। আর যখন আমরা শুধুমাত্র কম্পিউটার থেকে ইমেজ নিয়ে কাজ করব, তখন ওপেনে ক্লিক করে এখান থেকে ইমেজ নিয়ে কাজ করব। আমি ক্রিয়েট এ নিউতেই ঢুকি। ঢুকে একটা এখানে এটা হচ্ছে থাম্বনেইলের সাইজ, ইউটিউবের থাম্বনেইলের সাইজ ক্রিয়েট করব। দিতে দিলাম। এখান থেকে দেখবো আমরা এখন, এখান থেকে আমি যখন ওপেনে ক্লিক করি, তখন কম্পিউটার থেকে এই যে কম্পিউটার থেকে একটা ইমেজ নিয়ে কাজ করতে হবে। আমি যখন এখান থেকে আবার নিউতে ক্লিক করে ডিজাইন নিতে পারবো। নিউতে ক্লিক করলে আমি এখানে আরেকটি ব্যানার সাইজ নিয়ে আরেকটি সাইডে চলে আসলাম। এখন এখানে দুটি দেখা যাচ্ছে, আবার আমি এখান থেকে এটা ক্রস দিলে, এটা বাদ দিতে চাইলে এখানে ক্রস দিব, এটা বাদ দিয়ে দিলাম। এই যে এখন শুধু একটি আছে, আরেকটি নেই। আবার আমি যদি নিতে চাই, তাহলে এই যে নিউতে ক্লিক করে নিউতে ক্লিক করে একটা ডিজাইনের জন্য ক্রিয়েট করে নিতে পারবো। ওপেনে ক্লিক করলে কম্পিউটার থেকেই নিব। এখন হচ্ছে আমি যদি এই ব্যানারটার মধ্যে ডিজাইন নিব, এই ব্যানারে আমি এখন ডিজাইন করার জন্য একটা ইমেজ নিব। ওপেনে ক্লিক করলে তো সরাসরি একটা ইমেজ আসবে। আর আমি যদি কোনো ব্যানার, লোগো কোনো কিছুর মধ্যে ডিজাইন করতে চাই, তো ওই আমি যদি কম্পিউটার থেকে আনতে চাই, তাহলে এই যে এখান থেকে প্লেস লিংক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখন ইমেজটা নিয়ে আসবো। এই ইমেজটা নিয়ে আসবো, নিয়ে আসলাম, ইমেজটা নিয়ে আসলাম। এটা একটু ছোট করে দেখে আপনাদেরকে। এই যে এটা এখন হচ্ছে, এটা দিয়ে আমরা এখানে ডিজাইন করতে পারবো। এটা দিয়ে আমরা এখন এখানে ডিজাইন করতে পারবো। আর যখন ওপেনে ক্লিক করে নিয়ে আসব, তখন সরাসরি শুধু ওই ইমেজটাতেই কাজ করব। আর যখন আমরা কোনো ডিজাইন নেওয়ার জন্য কাজ করব, তখন প্লেস লিংক এখানে ক্লিক করে নিয়ে আসবো। ডিজাইন করা হয়ে গেছে। অথবা আমি একটা ইমেজ দিলাম, ইমেজের কাজ শেষ হয়ে গেছে। এখন এটা তো আমাদের ল্যাপটপ স্ক্রিনে, ল্যাপটপে বা কম্পিউটার সেভ করতে হবে, তাই না? তো তার জন্য এই ফাইলে যাব আমরা। ফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, সেভ অ্যাজ, সেভ এজে যাব। সেভ এর পর ধরুন আমি ডাউনলোডে এটার মধ্যে সেভ করব, এবং এখানে দেখতে পাচ্ছেন পিএসডি, পিডি, পিএসডিটি। যদি আমি এখানে রেখে সেভে ক্লিক করি, এখানে রেখে সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে আপনাদেরকে দেখাই। এই নামটা নিচ্ছে না, এই নামটা দিয়ে সেভ হচ্ছে না, কারণ হচ্ছে এই নামে অন্য আরেকগুলোও আছে, তার জন্য সেভ হচ্ছে না। নামটা চেঞ্জ করে দিই, দিলাম। এখন আমি সেভে ক্লিক করব। ওকে। এখন এখন আমি যদি আমার দিস পিসিতে যাই, দিস পিসিতে চলে আসলাম, আসার পর ডাউনলোডে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি একটু আগে পিএইচডি ফাইলে সেভ করছিলাম। পিএইচডি ফাইলে সেভ করলে আমি আবারও পুনরায় কাজ করতে পারবো।
এখানে আবারও পুনরায় কাজ করতে পারবো। যখন আমরা একটি থাম্বনেইল বা যে কোনো কাজ করব, কাজ করার সময় যদি আমাদের কোনো কাজ বাকি রয়ে যায়, যখন কাজ বাকি রইলে আমরা এখান থেকে সেভ এজে ক্লিক করে পিএসডি ফাইলে যখন সেভ করব, তখন আমরা পুনরায় আবারও এটাতে ঢুকে কাজ করতে পারবো। আর যদি আমাদের কাজ শেষ হয়ে যায়, আমরা এমনিতেই এখন আমাদের ইমেজ অথবা থাম্বনেইল অথবা লোগো ব্যানার এগুলা সেভ করব, তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে জেপিজি পিএনজি ফাইল দেখা যাবে অনেকগুলা, তখন আমরা জেপিজি ফাইলে সেভ করব। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না, তার জন্য আমি কি করব? যদি না দেখা যায়, যদি না দেখা যায় তার জন্য পার্মানেন্ট সলিউশন আছে, আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যদি না দেখা যায় তাহলে আমরা সহজে এখান থেকে সেভ এ কপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে পিএসডি পিডিডি পিএসডিটি ফাইলে আমরা সেভ করতে পারছি, তাই না? আমরা আবারও পুনরায় কাজ করতে পারি এটাতে সেভ করলে। আর আমরা আমাদের যদি কাজ শেষ হয়ে যায়, আমরা জেপিজি ফাইলে সেভ করব। এই যে দেখতে পাচ্ছেন জেপিজি, জেপিজি ফাইলে এখানে সেভ হবে। আবার যদি আমরা পিএনজি ফাইলে সেভ করতে চাই তাহলে এই যে পিএনজি ফাইল, আমি যদি এখান থেকে জেপিজি, ধরুন আমাদের কাজটা শেষ হয়ে গেছে, এখন আমরা জেপিজি ফাইলে সেভ করব। ডাউনলোড, আমরা যদি ডাউনলোডে অপশনে ক্লিক থাকে তাহলে এখানে সেভ হবে, অথবা ভিডিও লোকাল ভলিউম দিয়ে আমরা যেখানে ক্লিক করা থাকবে সেখানে সেভ হবে। তো আমি যদি এখানে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলে দেখতে পাবেন এখানে এটা সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পার্থক্যটা দেখাই। এই যে আমি যখন পিএসডি ফাইলে সেভ করলাম, তখন এটা দিয়ে আমরা পুনরায় কাজ করতে পারি। আর যখন আমরা জেপিজি ফাইলে সেভ করলাম, তখন কিন্তু আমরা এখানে আর কাজ করতে পারবো না। এভাবে আমরা ইমেজগুলো নিতে পারি, তারপর সেভ সেভ করতে পারি। পিএনজি ফাইলে, জেপিজি ফাইলে এগুলোতে সেভ করতে হবে, পিএসডি ফাইলে সেভ করে আবার কাজ করতে পারি। তো এভাবে আমরা পিএসডি ফাইলে সেভ করে আবার কাজ করতে পারি, জেপিজি পিএনজি ফাইলে সেভ করতে পারি। এবং কিভাবে ইমেজ নিব এটা তো আপনাদেরকে দেখাইলাম। তো আমি ভিডিওটি আর বড় করছি না, আজকে ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।